ক্যাম্পাসের বড় ভাই, ক্যাম্পাসে স্বাগতম। তখন কিন্তু বলছে আমি আর্টসের স্টুডেন্ট। দ্যাটস মিন তিনি কলা অনুষদভুক্ত স্টুডেন্টের কথা তিনি কিন্তু বলেছিলেন, যেটি হয়তো বা এসএসসি এইচএসসি পর্যায়ে হতে পারে। তবে তিনি যদি ওয়েবসাইটের কথা যদি করি, সেখানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, যেটি কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ 7, 8, 9, 10, তাহলে সেখানটিও আসবে 75 সালের পরবর্তী থেকে আরও 6 বছর 1981 সালের দিকে হয়তো বা এসএসসি কিংবা মেট্রিকুলেশন, যেহেতু তখন মেট্রিক পদ্ধতিতে পরীক্ষার জিনিস ছিল, সেটি হয়তো বা দিয়ে থাকতে পারে। স্বাগত জানাচ্ছি সাইড টকের আজকের পর্বে। আজকে কথা বলবো এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়, তারেক রহমান আসলে কি এইচএসসি পাস নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হয়েছিলেন কিংবা ভর্তি হননি, কিংবা ঢাবি শিক্ষার্থী কিনা, এই দিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে যখন সম্প্রতি গতকাল তারেক রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কনফারেন্সে যান এবং সেখানে ছাত্রদল সহ বিভিন্ন স্লোগান দিলেন, ক্যাম্পাসের বড় ভাই, ক্যাম্পাসে স্বাগতম, তারেক রহমান জিন্দাবাদ, এই স্লোগানগুলো যখন দিচ্ছিলেন, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে বট বাহিনী, মানে জামাত শিবিরের দিকে অভিযোগ তুলছে এবং পতিত স্বৈরাচার বলতে তারা বিগত আওয়ামী লীগ সরকারের অনুসারী যারা রয়েছেন, ছাত্রলীগ থেকে শুরু করে তাদেরকে বোঝানো হয়েছে। মূলত ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অন্যদিকে জামাত এবং শিবির, এই দুইটি পক্ষকে অভিযুক্ত হচ্ছে তারেক রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নগুলো তোলার পেছনে ভূমিকা। তবে আমরা একটু জেনে নেই, সব আলোচনা সমালোচনার বাইরে আসলে তারেক রহমানকে আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন কিনা, সেটি আমরা একটু জেনে নিই। তবে এটি জানতে গেলে যেহেতু দাপ্তরিক বিষয়গুলো প্রাধান্য পাওয়াগুলো প্রয়োজন, তবে যেহেতু দাপ্তরিক তথ্যগুলো পাওয়া খুবই কঠিন এবং দুষ্কর, অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে সেটি সম্ভব হয়তো বা, তবে যেহেতু আলোচনা উঠেছে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব যে আসলেই তারেক রহমান কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন কি ছিলেন না। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটটিতে তাদের নেতৃবৃন্দ সম্পর্কে বিস্তর আলোচনা রয়েছে। জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া এবং বর্তমান নেতৃত্ব তারেক রহমান নিয়েও কিন্তু প্রবন্ধ এবং নিবন্ধ একটি তারা রয়েছে, যেখানে লক্ষ্য করা গেছে 1965 সালের নভেম্বর মাসে কিন্তু তিনি 20 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং জন্মগ্রহণের পর স্বাভাবিকভাবেই 5 বছর নাগাদ হয়তো বা প্রাথমিক শিক্ষা শুরু হয়। সেই ক্ষেত্রে যদি আমরা শুরুটি ধরি, 1965 সালে তার জন্ম হলে 66, 67, 68, 70 নির্বাচন কিংবা এই সময়টিতে 70-71 সময় তিনি প্রাইমারিতে অধ্যয়নের তার শুরু হওয়ার কথা যদি স্বাভাবিকভাবে ধরে থাকি। তবে 71-এর প্রেক্ষাপট সেটি ভিন্ন হতে পারে। তবে 70-71 তিনি যদি প্রাইমারি স্কুলে ভর্তি হন, তাহলে পঞ্চম শ্রেণী পড়তে সময় লাগার কথা 1975 থেকে 76, 77 পর্যন্ত হয়তো বা তার প্রাথমিক শিক্ষা জীবন শেষ হবার কথা, এবং 70, 75, 76-এর পর তার উচ্চ মাধ্যমিক পর্যায়ের উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা শুরু হওয়ার কথা, এবং সেখান থেকে যদি ধরা হয় 6, 7, 8, 9, 10, তাহলে সেখানটিও আসবে 75 সালের পরবর্তী থেকে আরও 6 বছর 1981 সালের দিকে হয়তো বা এসএসসি কিংবা মেট্রিকুলেশন, যেহেতু তখন মেট্রিক পদ্ধতিতে পরীক্ষার জিনিস ছিল, সেটি হয়তো বা দিয়ে থাকতে পারেন। তার মানে সেটি যদি বলা যায় 1980-81 দিকে হয়তো বা তিনি মেট্রিকুলেশন কিংবা এসএসসি পরীক্ষা দিয়েছেন, এবং তার 2 বছর 82-83 দিকে হয়তো বা এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা। এবং বিএনপির যে নেতৃত্ব নিবন্ধটির কথা বলছিলাম, সেখানে কিন্তু বলা আছে, আমি যদি একটু আপনাদের দেখাতে চাই, আমি স্ক্রিনে হয়তো দেখানোর চেষ্টা করব। ঢাকার বিএফ শাইন কলেজে প্রাথমিক পড়াশোনা শেষ করে 1980-র দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে তিনি ভর্তি হন। সেখানে কোথাও কিন্তু কত সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেটি যেমন উল্লেখ নেই, কত সালে প্রাইমারি স্কুল কিংবা হাই স্কুলে ভর্তি হন সেটির উল্লেখ নেই। সেই কারণেই হয়তো বা এক ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়েছে, কিংবা আমি সমালোচনা বলতে আমি লক্ষ্য করিনি, কারণ স্বশিক্ষিত মানুষ এবং তারেক রহমান দীর্ঘদিন যদি বলা যায় তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতি করেছেন, এবং তার অনর্গল ইংরেজি ভাষা থেকে শুরু করে রাজনৈতিক প্রজ্ঞা, সেই বিষয়গুলো আসলে অনেক কিছুরই হিসাবের বাইরে রাখবে। তো স্বশিক্ষিত নজরুল থেকে শুরু করে রবীন্দ্র, সবাই প্রত্যেকেই কিন্তু স্বশিক্ষিত মানুষের জায়গা ছিলেন, হয়তোবা সেই আলোচনাটি কোনো কারণ লাগবে। তবে কথা কথিত রয়েছে
এবং বিভিন্ন আলোচনা রয়েছে। তারেক রহমান মূলত ইউনিভার্সিটি ভর্তির পর আর পড়াশোনা কন্টিনিউ করেনি বিভিন্ন কারণে। ওয়েবসাইটে বিএনপির যে তরফ থেকে বলা হচ্ছে সেখানে এরশাদের নির্যাতন থেকে শুরু করে এক প্রকার গৃহবন্দী অবস্থা থাকার কারণে পড়াশোনার জায়গায় ব্যাঘাতের কথাটিও কিন্তু আসলে উল্লেখ রয়েছে। এবং সেই ব্যাখ্যাটি ধরেও যদি আমরা এগোতে চাই সেখানেও একটি প্রশ্ন থাকতেই পারে যে তারপরও কিন্তু সেই চিত্রটি নিয়ে আসলে বেশি প্রশ্ন করার সুযোগ নেই। তবে তারপরেও তারেক রহমান দীর্ঘ 17 বছরের উপরে কিন্তু তিনি দেশের বাইরে ছিলেন এবং তার ইংরেজিতে বক্তব্য আমরা শুনেছি এবং কথাগুলো আমরা শুনেছি এবং তিনি কিন্তু অনর্গল বলছিলেন। এবং আমরা আবারও যদি একটু একাডেমিক বিশ্লেষণ আসে, তিনি কিন্তু একটি বিজ্ঞান অনুষদের একজন শিক্ষার্থী যখন প্রশ্ন করছিলেন তার ডিপার্টমেন্ট নিয়ে, তখন কিন্তু বলছে আমি আর্টসের স্টুডেন্ট। দ্যাটস মিন তিনি কলা অনুষদভুক্ত স্টুডেন্টের কথা তিনি কিন্তু বলেছিলেন, যেটি হয়তো বা এসএসসি এইচএসসি পর্যায়ে হতে পারে। তবে তিনি যদি ওয়েবসাইটের কথা যদি করি, সেখানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, যেটি কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত, তবে তিনি কলার শিক্ষার্থী হতেই পারেন, কেননা এসএসসি এইচএসসিতে তিনি হয়তো বা মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন, সে কারণে তিনি সেটি বলেছেন বা বলে থাকতে পারেন। তবে স্পষ্টভাবে যদি বলা যায়, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের নেতার সম্পর্কে যে ওয়েবসাইটটি তাদের রয়েছে সেই ওয়েবসাইটে আরেকটু সুস্পষ্ট করলে মানুষ বা যারা এইটি নিয়ে জানতে চায়, বিতর্ক করতে চায়, বিতর্কের বিপরীত এক ধরনের যেমন উত্তর ছুড়ে দেওয়া যায়, তেমনি সুস্পষ্ট সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। তবে আমি আবারও যদি একটু সংক্ষেপ করি, 20 নভেম্বর 1965 সালে যদি তারেক রহমান জন্মগ্রহণ করেন, তার 5 থেকে 6 বছর পর প্রাথমিক শিক্ষা জীবন শুরু হবার কথা। সে অনুযায়ী সেটি 70 থেকে 71 সালের মধ্যে শুরু হতে পারে এবং যুদ্ধ বিধ্বস্ত অবস্থার কারণে সেটি যদি পিছিয়েও যায়, তারপর সেটি 72-73 পর্যন্ত যেতে পারে। এবং এর পরবর্তী সময় যদি আরও 8 বছরের কথা আমরা ধরি, সেই ক্ষেত্রে 1981 থেকে 83 পর্যন্ত এসএসসি বা মেট্রিকুলেশন জায়গাটি সেটি যেতে পারে। এবং তার 2 বছর 84 থেকে 85 পর হয়তোবা এইচএসসি সম্পন্ন করার পর আসলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি হতে পারেন তিনি। এবং যেহেতু এখানে বিএফ শাহীন কলেজের প্রাথমিক পড়াশোনা শেষ করেন, নিবন্ধটিতে লিখেছে, এবং 1980-র দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তির কথা তারা লিখেছেন। কিন্তু এই 80-র দশকের কথা উল্লেখ না করে যদি নির্ধারিত কত সালে ভর্তি হয়েছিলেন সেটি যদি উল্লেখ থাকতো, তাহলে এই আলোচনাটি আরও স্পষ্ট করা যেত। আমি প্রত্যাশা রাখবো বিএনপির প্রতি, এবং এই অনলাইনের এই তথ্য প্রযুক্তির যুগে এই আলোচনাটি কেউ করবার সুযোগ না পাক। তারেক রহমান তার নিজ যোগ্যতায়, নিজ মেধায় তার অবস্থান যেমন সুস্পষ্ট করেছেন, ঠিক তেমনিভাবে শিক্ষাগত জায়গাও যে এই সময়ের প্রতিবন্ধকতা না, এবং তিনি যে অনর্গল, অনেক এসএসসি অনার্স মাস্টার্স গ্রাজুয়েট ডিগ্রিধারীরাও ভালো ইংরেজি কথা বলতে পারেন না, যেটা তারেক রহমান ইতিমধ্যে সেটি বলেছেন। তবে আমার একটি বিএনপির কাছে প্রস্তাব থাকবে যে আপনারা আপনাদের এই নিবন্ধটিতে তারেক রহমানের যে এইচএসসি পাশ করার সাল সহ এবং ইউনিভার্সিটি ভর্তির সাল সহ সুস্পষ্টভাবে নিবন্ধটি করবেন। একটি অস্পষ্ট নিবন্ধ রয়েছে, যে অস্পষ্ট নিবন্ধটিতে প্রশ্ন করবার জায়গা থাকে। তাই আজকের সাইটটকে হয়তো এই আলোচনাটা আমরা করেছি। আমরা চাইব বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী, তার বিষয়ে কোনো সাইটটক হবে না, তবে আলোচনা সমালোচনা তো থাকতেই পারে। দেখা হবে, কথা হবে নতুন পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।